আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা মূলত প্রাইমারি পরীক্ষাকে টার্গেট করে যে লাইভ ক্লাস নিচ্ছি, ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। এর কারণ হচ্ছে প্রাইমারির কোশ্চেন অলরেডি ডান, প্রাইমারি কোশ্চেন কিন্তু হয়ে গেছে। তো এই ভরসায় ক্লাস নিচ্ছি যে প্রাইমারির পরীক্ষায় সূচক, লগ এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক। তো আমি প্রথম লাইভটা নিয়েছিলাম সুদের উপরে, সরল সুদের উপরে, যেখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হওয়ার যোগ্যতা সরল সুদ রাখে। এরপরে গতকালকে আমি লগের ক্লাস নিয়েছি, ওখান থেকেও প্রাইমারিতে প্রশ্ন হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। আজকে আবার সূচকের ক্লাস নিব, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু আমি বারবার বলছি যে এই ব্যাপারটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছে যে অলরেডি কোশ্চেন ডান, আমরা ক্লাস নিচ্ছি। এখন এই যে ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার ফলে আমি ভাই বোনদেরকে উপকার করছি না ক্ষতি করছি, মানে আমি বুঝতেছি না। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। হ্যাঁ, ওকে। তো যাক গে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যদি প্রশ্ন আসে তাহলে আমরা পারলে আমাদের ভালো লাগবে আর কি। তো শুরুতে আমি বিনয়ের সাথে বলছি, ক্লাসটা যদি শেয়ার করে দেন, লাইক কমেন্ট করে দেন, তাহলে হয় কি অনেকের কাছে ক্লাসটা পৌঁছায়, যেটা আমি চাচ্ছি। তো আমার বিশ্বাস আমার ভাই বোনগুলো আমাকে উইলিংলি সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ফাইন। আমরা মোটামুটি আর 1 মিনিটের মধ্যে লাইভ শুরু করে দেবো। হ্যাঁ, ওকে। ওকে, হ্যাঁ। তো আজকে আমরা সূচকের উপরে ক্লাস নিব। তো সূচকের উপরে যে ক্লাসটা নিব, প্রথমটা আসলে কেমন আমি একটু বলি আগে। তো শুরুতে যেটা আমরা বলবো যে গুণের সাথে সম্পর্ক যোগের। আমি আবারও বলি, সূচকের অঙ্ক করতে গেলে দুইটা কথা খুবই ইমার্জেন্সি নিড। এক, গুণের সাথে সম্পর্ক যোগের। এটা কিভাবে মনে রাখবো? গুণ করলেও বৃদ্ধি পায়, যোগ করলেও বৃদ্ধি পায়। দ্বিতীয় কথা হচ্ছে ভাগের সাথে সম্পর্ক বিয়োগের। কিভাবে মনে রাখবো? ভাগ করলেও কমে যায়, আবার বিয়োগ করলেও কমে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ। ফাইন, ওকে, এবং আমাকে দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে দেখেন, প্রথম অঙ্কটা আসলে কি বলছে। প্রথম অঙ্কটা বলছে যে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, তারপরে ইনটু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা আসলে কখন হবে? কখন হবে জানেন? যখন এই এমটাও হচ্ছে ধনাত্মক, আবার এই এনটাও হচ্ছে ধনাত্মক। এই দুইটা যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু এখানে এম প্লাস এন হবে। তাহলে আমরা বুঝতেছি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম সমান, এইটা তখনই সম্ভব যখন এই এমটাও হবে আমাদের ধনাত্মক, আবার এনটাও কি হবে? ধনাত্মক হবে। আমি আরেকবারও বলি, যখন আমাদের এমটাও ধনাত্মক হবে আবার এনটাও ধনাত্মক হবে। তাহলে দেখেন এখানে একটা ধনাত্মক হবে না, এখানে একটা ধনাত্মক হবে না, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হবে না। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ, অর্থাৎ এম ও এন ধনাত্মক হলে। এইটা 14তম বিসিএস এ আসছে, এ বাদেও দেখেন আরো অনেকগুলা পরীক্ষায় আসছে। তাহলে এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষায় আসার ব্যাপক সুযোগ আছে। ফাইন, ওকে। ওকে, ফাইন। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো, আমরা মোটামুটি 25-30টা মতো আজকে অঙ্ক শিখবো। তাহলে প্রথম প্রশ্নের আনসার ছিল এম ও এন যদি ধনাত্মক হয় তাহলে কেবলমাত্র আমাদের এইরকম একটা ফরম্যাট আসবে, এরকম একটা ফরম্যাটে আসবে। ফাইন। দ্বিতীয় প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন আমরা অঙ্ক দিয়েও করব, আবার সংখ্যা বা অক্ষর লেটার দিয়েও করব। তো অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলতেছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার কত এন ইন্টু বলতেছে এ টু দি পাওয়ার মাইনাস পি। তো এইটা সমান যে কত, এটা আমাদের আলটিমেটলি চাচ্ছে। তো আমাদের প্রত্যেকের ভিত্তি হচ্ছে এ, তাহলে আমরা এ যদি কমন নিই তাহলে এম গুণের কারণে হবে যোগ এন, গুণের কারণে হবে যোগ আর মাইনাস কত বলেন তো? পি। আমরা চাইলে কিন্তু এক লাইনেও করতে পারতাম। তাহলে এটার আনসার যেটা হবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, আর প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস পি। এটা আনসার। তাহলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। আমার বিশ্বাস বুঝতে পারছেন। ওকে। আরিফ খান, রিমা খাতুন, আশামণি, তানহা,
মাশাআল্লাহ, হুমায়রা, মারিয়াম। হুম। ওকে ওকে, এস এম ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দিই। অন্যান্য জায়গাতে অনেক ক্লাস হচ্ছে। সত্যি বলতে ওই যে গণিতের ক্লাসগুলো এখন আসলে আহ, গণিতে পরিবর্তন কম আসবে। দেখেন আজকের সাম্প্রতিক পড়ে না কোনো লাভ হবে না, কারণ কোশ্চেন অলরেডি ডান, বুঝছি। ওকে, হ্যাঁ, একটু তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও যাতে অনেকে দেখতে পায়। হ্যাঁ, আমারে কেউ মেনশন দিল না রে। আশামণি, তুমি তো চলে আসছো বোন আমার। ওকে, জাকারিয়া হোসাইন, আপনার লং টাইম ব্রো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও অনেকদিন পর দেখে আমি অনেক খুশি। হ্যাঁ, ওকে, এর পরের যে অঙ্কটা আছে, আসলে অঙ্ক না, আমরা একটু জাস্ট বলি, যাদের রেগুলার ক্লাস করার ইচ্ছা আছে ভর্তি হয়ে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আজকে একটু একটু অ্যাড দিব, ঠিক আছে কিনা? তাহলে এই অঙ্কটা আমরা যদি দেখি, লেখা আছে যে a⁵ এ টু দি পাওয়ার কিছু নাই, মানে 1 × a⁻⁻6। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? এ টু দি পাওয়ার হবে 5, গুণের কারণে যোগ হবে, আর গুণের কারণে যোগ আর মাইনাস কত, 6 হবে। ফাইন, আমরা নর্মালি করব। এই যে 1 কিন্তু আমাদের ছিল না, এই 1 আমরা ধরলাম, কেন? কিছু নাই মানে 1 আছে পাওয়ার। তো আমরা বলতে পারবো যে এ টু দি পাওয়ার, এই দুইটা যোগ করলে কত হবে? 6, আর প্লাসে মাইনাসে -6। যদি কেটে যায় তাহলে হবে এ টু দি পাওয়ার 0। আমরা জানি সূচকের ক্ষেত্রে অঙ্ক, সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর, লেটারের পাওয়ার যদি 0 হয়, তখন তাদের মান কত হবে? 1। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 1। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কত হবে? 1 হবে। আমার বিশ্বাস আমরা বুঝতেছি। আমরা মাত্র 3টা প্রশ্ন শিখলাম, ধারাবাহিকভাবে আজকে আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, ফজলে রাব্বি, হ্যাঁ, শাহরিয়ার নাফিস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? ওকে ওকে, ফাইন। তো চলো আমরা আরো অঙ্ক করি। এর পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আমরা দেখি তাহলে দেখবো একটু ডিফারেন্ট। কিরকম? এই যে এইখানে এইখানে কিন্তু এক্স এর মান দিয়ে রাখছে 5, আর বলতেছে যে এইটার মান কত হবে। হ্যাঁ, তো ওখান থেকে যদি আমরা করি তাহলে আমরা বলতে পারবো x⁷, ভাগ থাকলে হবে বিয়োগ, তাহলে হবে 5, আর গুণ থাকলে হবে যোগ, তারপরে হচ্ছে 2। এখন সরলের নিয়ম অনুযায়ী আমরা জানি যোগগুলো আমরা একদিকে করব, তার মানে এটাও হচ্ছে প্লাস, আবার এটাও কি প্লাস। তাহলে 7 আর 2 কত হবে? 9। আচ্ছা, তাহলে আমাদের হবে x⁹ মাইনাস কত হবে? 5। তাহলে আমরা বলতে পারবো যে x⁴। এখন এটা কিন্তু আনসার না, কারণ এখানে আমাদের x এর মান দিয়েছে 5। তাহলে ইজিলি আমরা এখন যেটা বলতে পারবো, তাহলে x এর মান হচ্ছে 5⁴। আর আমরা জানি 5⁴ মানে 5কে 4 বার গুণ করা। তাহলে 5 5 5 25, 5 25 125, 5 125 হবে 600 কত? 625। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 625। হ্যাঁ, ওকে। রুমানা বেগম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রুমানা 1 হবে না? ওকে। শাহরিয়ার, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। অঝর বৃষ্টি, তুমি ক্লাস দেখছো? তোমার বাবু কেমন আছে বলো? অঝর বৃষ্টি, আরিফ খান সন্ধ্যা থেকে জিকের ক্লাস করছে। আরিফ খান, গুড। জিকের ক্লাস দেখো, চেঞ্জ হয়ে যাবে কিন্তু। কোশ্চেন কিন্তু অলরেডি ডান। হ্যাঁ, এখনকার সাম্প্রতিক পড়ে আলটিমেটলি কিছু আসলে হবে না। হ্যাঁ, ওকে। এর পরের যে অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটা দেখি। চলো তার আগে বেসিক শিখাই। আমি আবারও বলি, এইটার বাংলা অর্থ হচ্ছে 1/2। যদি আমরা এখানে 3 দিই তাহলে হবে 1/3। যদি আমরা এখানে n দিই তাহলে হবে 1/n। অর্থাৎ রুটের কোলে যেটা থাকবে সেটা হচ্ছে ডিভাইডেড। রুটের কোলে যেটা ডিভাইডেড, এখানে কিছু নাই মানে 2 আছে, এই 2 হচ্ছে এখানে চলে আসছে। ফাইন। আচ্ছা, এই বেসিক দিয়ে যদি এখন আমরা অঙ্ক করি, তো আমাদেরকে যেটা বলছে, রুটের কোলে আছে n আর আছে a⁴m। তো আমরা বলতে পারি যে a⁴m আর রুট, এটা মানে হচ্ছে n, m এর সাথে সম্পর্ক হচ্ছে 1 এর। তাহলে আমাদের আনসার হবে a⁴m/n। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে ওকে। অঝর বৃষ্টি, আল্লাহ, কি বলো? ফোন দিও তো আমারে। লিজা আক্তার, বোন আমার, কেমন আছো বলো? শাহরিয়ার হোসাইন, শিউলি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার আইডিতে কি জানি হয়েছে, নোটিফিকেশন আসে না, কেন আসে না? জাকারিয়া ভাই, আপনার কাছ থেকে যা শিখছি আলহামদুলিল্লাহ, যে কোনো এক্সামে 95% মার্কস আসে। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য জাকারিয়া। জাজাকাল্লাহ খয়রান প্রিয় ভাই আমার। ওকে, জব মেডিসিনে করছো? কোনো প্রবলেম? হ্যাঁ, আসো। আমি চাই তোমরা যে কোনো ভাবে উপকৃত হও,
যে কোনো প্রতিষ্ঠান থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এর পরের যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা এখন আমি যেভাবে করাবো এভাবে না করলেও পারবা, এভাবে না করলেও পারবা। হ্যাঁ, কারণ তোমাদেরকে আমি একটু আগে বলছি যে ভাগ থাকলে বিয়োগ হয়, তো ভাগ থাকলে বিয়োগ দিয়ে যদি করতে যাও তাহলে আলটিমেটলি অঙ্কটা বড় হবে। তা আমরা অঙ্কটা ছোট করে করি। তো দেখো লেখা আছে 16, তাহলে তোমরা বলো যে 2⁴ মানে কত? 2⁴ মানে কিন্তু 16, তার সাথে গুণ হবে 3/4, এর সাথে আমরা ভাগ দিলাম। আবার 16 আছে, 2⁴ মানে 16, আর তার সাথে হবে 1/2। এখন দেখো 4 কেটে গেল, 2 দ্বারা 4 কে কাটলে কত হবে? 2 হবে। তাহলে 2³ মানে হচ্ছে 8, আর ভাগ 2⁴ মানে 4, যদি আমরা ভাগ করি তাহলে হবে 4×2 8, আনসার হচ্ছে 2। দেখো, ওকে। শিউলি, ওকে। তাহলে কত হবে বলো? 4×2 8 হবে, ঠিক আছে, ওকে। আমি শুধু বলি চিন্তাগতভাবে যদি আমরা চিন্তা সহজ করতে পারলে অঙ্ক সহজ হবে। আমাকে মানুষ বলে যে অঙ্ক পারে না, ভাইরে যতটুকু বেসিক আছে আপনি অতটুকু দিয়ে শুরু করেন। দেখেন 2⁴ মানে 16, তো কাটাকাটি করতে পারবেন না? বলেন এই যে 2³ মানে কত? এই যে 2³ মানে কত? 2³ মানে 8, আর 2⁴ মানে কত? 4, 4×2 8। আমার কথা হচ্ছে যতটুকু বেসিক আপনার আছে ততটুকু করবেন। হ্যাঁ, বর্তমানে সাম্প্রতিক সময়ে এত বেশি বেশি ঘটনা ঘটছে যে জিকের ক্লাস করতে গিয়ে মাথা ঘোরাচ্ছে। আল্লাহ জানে সূচক করলে কি অবস্থা হবে। আল্লাহ, আসো আসো আসো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, ওকে, সবাই বেশি বেশি এখানে চলে আসেন। ওমি সুলতানা রূপা, হ্যাঁ, ওকে, ফাইন। এরপরে যে অঙ্কটা আমরা করব, দেখো ভিত্তি যদি আলাদা হয়, ভিত্তি যদি একই রকম হয় তাহলে ব্যাপারটা এক, ভিত্তি আলাদা হলে ব্যাপারটা আর এক। তো তোমাদেরকে আমি দুইটা দিয়ে দেখাই যাতে তোমাদের সুবিধা হয়। বলছে যে 8³ ইন্টু এক্স এর মাথায় 2, আর তার উপরে পাওয়ার কত আছে বলো তো? 5 আছে। এখন দেখো ভিত্তি এটাও আলাদা এটাও আলাদা, সেক্ষেত্রে আমরা যেটা করব সরাসরি গুণ হবে। তাহলে 5 দিয়ে আমরা এটাকেও গুণ করব, 5 দিয়ে আমরা 2কেও গুণ করব। তাহলে 8⁵ 15, আর হচ্ছে x⁵5×2 এটা আনসার। ভিত্তি আলাদা হলে কিছু কিছু করার নাই। এখন যদি এইটার ভিত্তি যদি একই রকম হইতো তাহলে কি হতো? যদি একই রকম হইতো, যে ধরো আমরা বলতে পারতাম যে x³ ইন্টু যদি আমরা বলতাম x², তার মাথায় যদি আমরা দিতাম কত বলতো? 5, তাহলে আমরা বলতাম x⁵ কত বলতো? 15 ইন্টু x⁵ কত বলতাম? 10। তখন আমরা এভাবে করতাম। এরপরে আমরা ভিত্তি x কমন নিলাম, গুণ থাকলে তাহলে কি হবে? যোগ হবে। তাহলে 15 আর 10 যোগ করলে হতো 25। তাহলে দেখো ভিত্তি যদি একই রকম হইতো তাহলে অঙ্কটা এভাবে হতো, আর ভিত্তি ডিফারেন্ট হওয়ার কারণে ডাইরেক্ট আনসার এটা হবে যেটা আছে আমাদের অপশন খতে। বুঝতেছি? ওকে। জাসিরুল, কেমন আছো ভাইয়া? কই কই জিকে হচ্ছে? জাসিরুল পণ্ডিত, তোমরা কি ক্লাসটা শেয়ার দিচ্ছ? ক্লাসটা কাইন্ডলি একটু সবাই শেয়ার করে দাও। 2 বোন একসাথে খাবার খাচ্ছি আর ক্লাস করছি, বাট 2 জন 2 ফোন থেকে ক্লাস দেখছি। আপনার মিরাকেল। আমি আবার ভাবছিলাম ছোট বোনরা বলবে আপনার কোর্সে ভর্তি হতেও। আচ্ছা, আরো আগে আসলে লাভ হতো, মিস করলাম না। ওকে, ফাইন, নো প্রবলেম। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। ক্লাসটা 52 জন অন্তত শেয়ার দাও। 52 জন দেখছো, 52 জন শেয়ার দাও। ফাইন, ওকে। তো দেখো অঙ্কটা এভাবে করলাম। এরপরের যে অঙ্ক দেখো, অঙ্ক মানে কিন্তু প্রবলেম। অঙ্ক মানে কি? প্রবলেম। এখন প্রবলেমের কি করতে হবে? সলভ করতে হবে। মনোযোগ দাও। এই অঙ্কটা দেখো 2⁴x এর মাথায় 2, আর তার মাথায় কত আছে বলো তো? কিউব। এখন এই অঙ্কে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে ভিত্তি কয়টা। দেখো এই যে 2 আছে না, এই 2ও কিন্তু ভিত্তি, আবার x ও কিন্তু ভিত্তি। তার মানে দুইটা ভিত্তির উপরেই কিন্তু এই 3 হবে। তাহলে আমরা বলতে পারি 2³, আবার আমরা বলতে পারি x², তার মাথাতেও কিউব। কারণ এই 3টা 2 এর মাথাতেও হবে, আবার x² এর মাথাতেও হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো কি হবে, তাহলে 2³ মানে 8, আর পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 3×2 কত হবে? 6। তাহলে 8x⁶ আনসার। ওকে, ভালো আছি ভাইয়া, আপনার মতো মহাপণ্ডিত হতে চাই। জাসিরুল, তুমি অনেক ভালো পারো। হ্যাঁ, মানে তোমার আমি চিনি। জব মেডিসিন, কেরিয়ার কি, সকিনা স্যারের পেজে।
জাকিয়া সুলতানা জাজাকাল্লাহ খয়রান। হ্যাঁ তানহা শেয়ার ডান, শেয়ার করে দাও ক্লাস। ওকে সবাই দেখুক একটু। আমি অবশ্য ক্লাস রেগুলারই নিব, সামনে নিবন্ধন পরীক্ষা এই ওই সব মিলে মোটামুটি ক্লাস রেগুলার চলবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে এটা হচ্ছে আনসার। এখন আরো ক্লিয়ার দেখাও, তাহলে এটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মনে রাখবা যে পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, 3 দুগুণে 6, আর এখানে 2 এর উপরে কিউব, মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, এর পরের অঙ্ক দেখো। দেখো এ ধরনের অঙ্ক করতে গিয়ে যদি সমান চিহ্ন চলে আসে, যদি সমান চিহ্ন চলে আসে তাহলে যেই কাজটা তুমি করবা সেটা হচ্ছে সমান চিহ্নের দুপারে হয় ভিত্তি মিলাইতে হবে অথবা পাওয়ার মিলাইতে হবে। তো এখানে দেখো অঙ্ক এই যে এইটা, এটা হচ্ছে অঙ্ক, এটা অঙ্ক, আবার মান চাচ্ছে এই যে এইটার, আমাদের মান চাচ্ছে কোনটার, মান চাচ্ছে এইটার। তো আমরা অঙ্ক করি আগে। তো বলছে যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 2 সমান কত দিয়ে আছে বলো তো, 16। এখন দেখো আমি বললাম যে সমান চিহ্ন থাকলে হয় ভিত্তি মিলাবা অথবা পাওয়ার মিলাবা। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, আর এখানে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার 4। এখন ভিত্তি মিললে ভিত্তি বাদ, পাওয়ার মিললে পাওয়ার বাদ, তাহলে দেখো এটাও বাদ এটাও বাদ, তাহলে থাকলো এক্স প্লাস 2 ওই পারে 4, এই 2 প্লাস ওপারে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে এক্স এর মান হচ্ছে 2। এখন দেখো এটা কিন্তু আনসার চাইনি, আনসার চেয়েছে এইটা, সেটা হচ্ছে 5x মাইনাস 2। তাহলে আমরা 5 লিখলাম, x এর মান 2 আবার 2, মাইনাস মাইনাস প্লাস কেটে গেল, তাহলে 5 টু দি পাওয়ার 0, সুতরাং আমাদের আনসার হবে 1। জানো লাইফে মানে এখানে এসে একজন ক্লাস করে চাই, দেখো এটা বলতে পারো আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই, ও এসে সরাসরি ক্লাস করছে, বুঝতেছো? আচ্ছা ওকে, তাহলে দেখো যদি এক্স এর মান চাইতো তাহলে আনসার হইতো 2, কিন্তু এক্স এর মান চাইনি, চেয়েছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, তাহলে এক্স এর মান 2 আর এখানে মাইনাস 2, প্লাস মাইনাস কেটে গেল 0, আর কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার আনসার হবে 1। অর্নি সুলতানা রূপা, আলহামদুলিল্লাহ ভাইয়ার ক্লাস আগে থেকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। রুমানা বেগম শেয়ার ডান, কুয়াশার অন্তরালে ক্লাসে আসছো, মাশাআল্লাহ একদম মনের কথা বলছেন। সকালের ক্লাস চাই না, আরিফ খান ওকে, শামসুন নাহার, জাকিয়া সুলতানা, লিজা একদম মনের কথা বলছেন আপু, সকালে মাইন্ড ফ্রেশ থাকে, ম্যাথ করতে ভালো লাগে, ঠিক আছে দাও ইনশাআল্লাহ। আমার আবার ব্যাপার কি শুনবা, আমার তো অফলাইনে মর্নিং টু মানে আফটারনুন ক্লাস থাকে, একদম সকাল থেকে, যেমন সকাল 8টায় ক্লাস শুরু হয়, এত ভোরে পোলাপান ঘুম থেকে উঠতে পারবেন এখন। এখন দেখো ক্লাস কিন্তু শেষ না, আমি মাঝে মাঝে এমনি অ্যাড আসছে তাই আর কি, হ্যাঁ ভর্তির জন্য যোগাযোগ করতে পারবা। এখন এই অঙ্কটা দেখো, এবার কিন্তু সরাসরি এক্স এর মান চাচ্ছে, ফাইন অঙ্কটা আমরা করি ভালো করে। তো বলছে যে 4, এই যে দেখো এখানে হচ্ছে এক্স প্লাস 1 সমান, এখানে আমরা বলতে পারবো যে 32, তারপরে হচ্ছে এক্স প্লাস 2। এখন দেখো সরি এক্স প্লাস তো না, মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস, হ্যাঁ ওকে। এখন অঙ্কটা করবো একটু ক্রিটিক্যাল ভাবে করবো, এক লাইনে দেখো আগে আমরা কিন্তু বলতে পারি যে 2 টু দি পাওয়ার 2 মানে কিন্তু 4, 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে এই 2 এর সাথে কিন্তু আমরা এই যে এইটা আমরা গুণ করব। তো যদি গুণ করো কি হবে, তাহলে হবে 2x প্লাস কত বলো তো 2, ফাইন। এবার দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32, এবার এই 5 এর সাথে কিন্তু আমরা গুণ করব এই যে এইটা, মনে থাকবে? তাহলে এখানে হবে 5x মাইনাস কত বলো তো 10, এই যে এতটুকুই, ঠিক আছে কিনা? তাহলে এখন দেখো এই যে 2 আছে না, এই 2 ও বাদ এই 2 ও বাদ, তাহলে এখন মনোযোগ দাও, এই যে 5x যদি এ পারে চলে আসে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস কত হবে বলো তো 3x, আর এই 2 যদি ওই পারে যায় তাহলে মাইনাস হবে, তাহলে হবে মাইনাস 12। আমি কিছুই করিনি, একটু লাইন ছোট করছি। দেখো এই যে 5x এই পারে আসলে হবে -5, তখন হবে -3x, -10 এটা হবে -2, তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, কাটাকাটি করলে হবে 3 4 12, তাহলে আমাদের x এর মান হচ্ছে কত বলতো 4, অর্থাৎ এটাই চেয়েছে, x এর মান কত হবে 4 হবে, যেটা চেয়েছে, ফাইন ওকে। এই অঙ্কটা 9 তারিখে দিলে কইতে পারমু 90টার মধ্যে একটা কমন পামু। হ্যাঁ ওয়াসিম আকরাম আবার ক্লাস দেখছে, ববি কেমন আছো বলো, রিমা খাতুন কেমন আছো, সবাই ক্লাসটা শেয়ার করো কিন্তু। দেখো 60 জন হয়ে গেছে, তোমরা টার্গেট নাও 100 জন করে ফেলবা। ওকে, সকালের ক্লাস চাই ভাইয়া, মারিয়াম ইসলাম আপুর বডিগার্ডের, হ্যাঁ ওকে। আরিফ খান, মারিয়াম ইসলাম ওকে, আপু আমাকে বলছেন তাই না, ঠিক আছে নো প্রবলেম। দেখো 100 জন করো, 60 জন ক্লাস দেখছে। এর পরের যে অঙ্কটা আছে
বুঝতেছো তো অঙ্ক? এই অঙ্কটা দেখো, মানে খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো আগে বলতেছে যে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান ওয়াই, এই যে ইনভার্স ওয়ান, ইনভার্স কত? ওয়ান। ইনভার্সের ব্যবহার তোমরা তো অবশ্যই জানো। দেখো কি করি, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই, ওই যে মাইনাস আছে না, মাইনাসকে ইনভার্স বলছি, তাহলে ইনভার্সের জন্য হচ্ছে ওয়ান, ইনভার্সের জন্য কত বলো তো? ওয়ান। আর ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়াই। তো ওয়াই ওয়াই যদি কেটে যায় তাহলে এক্স এর মান হবে কত বলো তো? ওয়ান। এটাই আনসার। দেখছো, খুবই সিম্পল অঙ্ক। বিশ্বাস করো এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। মানুষ কিছু মনে করে না, কিন্তু এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষায় আসে। বুঝতেছি ববি? আলহামদুলিল্লাহ, ভালো আছো না? গুড। দেখো ইনভার্সের ব্যাপারটা কেমন, ইনভার্সের ব্যাপারটা তোমাদেরকে আবার বলি। আমি বলতে চাচ্ছি এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসের জন্য হচ্ছে ওয়ান। হ্যাঁ, আর ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে কিন্তু ওয়াই হবে। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স এর মান কত হবে বলো তো? এক্স এর মান হবে ওয়ান। এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে ওয়ান। হ্যাঁ, ওকে। মানসুরা, আফরিন, জাসিরুল ইসলাম, রিয়াদ, এক আনসার, গুড। ওকে, এর পরের প্রশ্ন দেখো। দেখো এই অঙ্কটা কেমন শুনবা। এই অঙ্কটা না পারতে গেলে তোমার সাবকনসিয়াস মাইন্ডে থাকা যাবে না, মানে খেয়ে হারাই ফেলা যাবে না, বা ভয় পাওয়া যাবে না, কি রে আনসার হয় না কেন, তুমি তোমার ট্রায়াল লেভেল বেস্ট, বুঝছি? তো চলো আমরা দেখি। তো কি বলছে দেখো, বলছে এই অঙ্কটা কিন্তু ভুল আছে জাসিরুল, অঙ্কটা কিন্তু তুলতে ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। তো দেখো এ টু দি পাওয়ার ইনভার্স থ্রি সমান, বলছে যে 0. এই যে টু, এটা এখন তোমরাই বলো ইনভার্স মানে কত? ইনভার্স মানে ওয়ান, আর নিচে থাকলো কি বলতো? এ কিউব, সমান হবে 2 ডিভাইডেড বাই কত বলতো? 10। এই 10 কিসের 10? দশমিকের 10। তাহলে যদি কাটাকাটি করো তাহলে হবে 5 দুগুণে 10। তো দেখো যদি আমরা আর গুণন করি তাহলে এই পারে হবে এ কিউব, আর এই পারে কত হবে বলতো? 5 হবে। 5 হবে না? এখন তোমার কি এ কিউবের মান চাইছে, তোমার কাছে চাইছে এ টু দি পাওয়ার 12 সমান হোয়াট? তাহলে এ কিউব হইলে তো অঙ্ক হবে না। তখন দেখো 3 এর সাথে কত গুণ করলে 12 হবে? 4। তো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার উপরেও দিব 4, এটার উপরেও দিব 4। তাহলে দেখো 3 4 কত হবে? 12 হবে। তাহলে হবে এ টু দি পাওয়ার 12, আর 5 টু দি পাওয়ার 4 মানে হবে 625। দেখো তার মানে এই দুই লাইন এসে তুমি আটকে যেতে পারো। ওকে, আচ্ছা। সকালের ক্লাস নিব বাবা, তোমাদের প্রাইমারি পরীক্ষাটা হয়ে যাক। শাহনাজ আশরাফ, মাশাল্লাহ। মমিন সোনা ভাই আমার, তুমি আজকে দেখা করতে এসে দেখা করতে পারোনি। অনন্ত কেডি 625 মুখস্থ, খুবই সুন্দর। জাসিরুল লিখে দিয়েছে দেখো 4 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 4 মানে 625। ওকে, তোমাদের আগামী দিনের ক্লাসটা কি নিব? তোমরা লাভ ক্ষতি চেয়েছো, শতকরা চেয়েছো, নৌকা স্রোত চেয়েছো, একটু বলো। ওকে স্যার, কোশ্চিনই তো ইনভার্স নাই। হ্যাঁ হ্যাঁ শারমিন শিমু, কোশ্চিনে ভুল আছে ভাইয়া, কোশ্চিনে ভুল আছে, এখানে মাইনাস হবে, ইনভার্স হবে, কোশ্চিনে ভুল আছে। ফাইন, ওকে। আনসার হবে কত? 625। হ্যাঁ, এর পরের প্রশ্ন দেখো। দেখো অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো চান্স নাই। আমার পরামর্শ তুমি যতটুকু জানো ততটুকু দিয়ে তুমি শুরু করো। ফাইন। তো দেখো এখানে কি লেখা আছে? 10, 1000 না? তো তোমরা আমাকে বলো তো যে 10 কিউব মানে কত? 1000। 10 কিউব মানে 1000, তার সাথে গুণ হবে কত বলো তো? গুণ হবে না, কারণ আমরা এক্স যেহেতু আছে পয়েন্ট দিলাম, তাহলে হবে x/3। আর এপারে আমাদের কত আছে বলো তো? 10। 10 এর মাথায় কিছু নাই মানে 1 ধরে নাও। এখন বলো এই যে 3 আর 3 কাটে কিনা? তাহলে আমাদের কি হলো জানবো? এমন হলো 10 টু দি পাওয়ার x, আর 10 টু দি পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে এখন 10 আর 10 যদি তোমরা কেটে দাও তাহলে x এর কিন্তু মান হয়ে যাবে 1। x এর মান কত হবে? 1 হবে। হ্যাঁ, মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লাভ ক্ষতি নিব? ঠিক আছে, লাভ ক্ষতি 10। মমিন, ওয়ালাইকুম আসসালাম। চোখে দেখি না, কেন চোখে দেখো না বলো? শামসুন নাহার, ধারা, জাকিয়া সুলতানা, নৌকা স্রোত, লাভ ক্ষতি। আচ্ছা যাও তাইলে, আগামী 3 দিন মানে 7 তারিখ 8 তারিখ, 9 তারিখ তো ক্লাস নিতে পারবো না, তাহলে আগামী 2 দিন তোমাদের ট্রেনের প্রতি অনেক বেশি ডিমান্ড। ট্রেন নিব, যাও ইনশাল্লাহ। ট্রেন নিব, লাভ ক্ষতি, তার মানে আগামী কালকে নিব লাভ ক্ষতি, আর তার পরের দিন নিব ট্রেন। ফাইন, ওকে, ঠিক আছে কিনা? তাহলে চলো পরের প্রশ্ন দেখি। এখন দেখো এই প্রশ্নটা দেখে না ভয় পাবা না। আমাদের অনেকে রুট দেখলে তারপরে দশমিক দেখলে ভয় পাই, কিন্তু আমি বলি ভাই এগুলাই বেশি সহজ।
দেখো আগে বলি, তাহলে এখানে লিখা আছে কত বলতো, লিখা আছে √5, তাহলে আমরা √5 মানে কত বলতো 1/2, দেখো এই যে এইটা, আর এটার সাথে গুণ আছে কত বলতো, গুণ আছে 2x প্লাস কত 1, আর এ পাশে আছে কত বলতো 5, তার মানে আমরা আগেই এই যে 25 লিখে রাখলাম। ফাইন, এখন তোমরা বলো এটার নিচে কিছু নাই মানে কত আছে 1, তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ হবে, আর এই 1 দ্বারা এই যে এই 2 কে গুণ হবে। তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো তো, 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত 2, আর এপারে আমরা বলতে পারবো 5 হচ্ছে 2। উদ্দেশ্য হচ্ছে হয় ভিত্তি মিলাবো না হলে পাওয়ার মিলাবো, মনে থাকবে। তাহলে এখন দেখো যদি আমরা এটা আর এটা যদি বাদ দিই, তাহলে কল্পনা করো এর নিচে কিছু নাই মানে 1, তাহলে দেখো 1 দ্বারা যদি গুণ করো তাহলে হবে 2x প্লাস কত 1 সমান কত হবে 2 2 4, এই যে 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 2x সমান কত 3, এটা প্লাস এপারে গেলে হবে মাইনাস। তাহলে এখন দেখো x এর মান হবে 3/2। তাহলে আনসার কত হবে বলো তো 3/2, যেটা আছে আমাদের অপশন ঘতে। স্বপ্নের সন্ধি, একটু ক্লাসটা শেয়ার করে দাও, অনেকে দেখুক। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসটা কোন সূত্র কোন জায়গায় দিব বুঝি না, আল্লাহ দেখো আমি বলি এগুলা সূত্র দিয়ে না, কিভাবে 90 এর মধ্যে 87 সেটা ট্রিক্স দেন না রে ভাই, আমি 90 এর মধ্যে 87 পাওয়ার ট্রিক্স দিতে পারবো না ভাই, আমার কাছে জাদু নাই তো। হুম হুম রতন কুমার কেমন আছো বলো। বিশ্বাস করো আমি না আসলে উল্টা পাল্টা কথা বলতে পারি না, ধামাকা বলো, তারপরে এক ক্লাসে 5-6টা অঙ্ক কমন বলো, ভাই এগুলা হয় না ভাই। আমি একজন টিচারকে অনলাইনে চিনি, উনি উনি প্রায় 3 মাস যাবত ক্লাস নিচ্ছে। তো 3 মাসে কতদিন বলো তো 90 দিন, প্রতিদিন বলছে যে প্রতি ক্লাস থেকে 5 থেকে 6 মার্ক কমন, তো 5 দ্বারা গুণ করো, 5 9 45, 450টা প্রশ্ন কমন। বলো এগুলো হইতে পারে? এগুলো সব হচ্ছে ভকাস কথাবার্তা। হ্যাঁ, আমার খুব খারাপ লাগে যখন দেখি যে লাইক না দিলে বা কমেন্ট না করলে নোট পাবেন না, ভাই এই নোটগুলো দিয়ে কিছু হবে না। এই যে দেখো ধামাকা ক্লাস, ম্যারাথন ক্লাস, এই সব ক্লাসগুলোর ফলাফল না পরীক্ষা দেওয়ার পরপরই পাই যাবা। ধরো আমি একটা ম্যারাথন ক্লাস নিলাম 5 ঘন্টার, আরে ভাই আমি পার ডে না 10 থেকে 14 ঘন্টা ক্লাস নিয়ে ইউজ টু, 10 থেকে 14 ঘন্টা। তা আমি যদি 14 ঘন্টা বা 10 ঘন্টা ম্যাথের ক্লাস নিই আমি তো টায়ার্ড হবো না, বিকজ আই ইউজ টু। মাঝে মাঝে ব্রেক দিব, একটু নাস্তা করব, করতে পারবো। এখন আমারে বলো 10 থেকে 14 ঘন্টা তুমি অঙ্ক করতে পারবা? পারবা না। এই জন্য ইললজিক্যাল কিছু বললে ভাই আমার ভাল লাগে না ভাই। হ্যাঁ, হুম, হ্যাঁ কোনাকুনি গুণ করে স্যার আসলো ভাইয়া। হ্যাঁ, কোনাকুনি গুণ করে। হ্যাঁ, এই যে দেখো এভাবে গুণ করছি, আর এই যে এভাবে 1 কে গুণ করছি, আর 5, আর এই যে 5 আমরা আগে ডিলিট করছি। ফাইন, ওকে। এরপরের অঙ্ক দেখো, এই অঙ্কটা দুইটা আছে, 32 দিয়েও আছে আবার এটা দিয়েও আছে। হ্যাঁ, পরিবারের সবাই ভালো আছে? রতন মনোযোগ দাও। তাহলে অঙ্কটা কি বলছে, বলছে 2 to the power x - 6, আর এখানে আছে 1 ডিভাইডেড বাই কত বলতো 64। কত কৌশলে অঙ্ক করা যায় দেখবা, মনোযোগ দাও। দেখো 2 to the power x মাইনাস কত 6, আর এখন বলো 2 to the power 6 মানে কত, 2 to the power 6 মানে 64, কিন্তু আমাদের এখানে 1 আছে যে ইনভার্সের জন্য হচ্ছে 1। তাহলে এখন দেখো এটাও বাদ এটাও বাদ, তাহলে আমাদের কি হবে, x সমান -6 আর হচ্ছে +6, এটা মাইনাস ও পাশে গেলে প্লাস, তাহলে কেটে যাবে না। তাহলে x এর মান কত হবে বলো তো 0। ভুলেও যেন 1 করো না, যোগ বিয়োগ করে কাটাকাটি করে কিছু নাই মানে 0। দেখো এই যে দেখো -1 আর হচ্ছে +1, যদি কাটাকাটি করো তার আনসার হবে 0, আর এই যে 1 ডিভাইডেড বাই 1 যদি কাটাকাটি করো তার আনসার হবে 1। আমি বোঝাতে চাচ্ছি যোগ বিয়োগ করে কাটাকাটি করে কিছু যদি না থাকে তাহলে হবে 0, গুণ ভাগ করে কাটাকাটি করে কিছু না থাকলে আনসার হবে 1। অর্নি সুলতানা রূপা, শাহরিয়ার হোসাইন, আমি তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? হুমায়রা হাসতেছো কেন বলো, কি ভুল বললাম? কিছু কিছু পেজ তো 90 পাইয়ে দিছে, দিক বাবা আসো। হম, এগুলা বলতে পারবো না। হ্যাঁ, বরং আজকে আমার ক্লাসে দাঁড়াতে লজ্জা লাগছে যে কোশ্চিন হয়ে গেছে, তারপরে বিভিন্ন জেলা শহরে কোশ্চিন চলে আসছে, আর আজকে আমি প্রাইমারির জন্য ক্লাস নিচ্ছি, নিজেকে কতটা নির্লজ্জ মনে হচ্ছে। বরং আজকে তোমাদেরকে বলতে হইতো যে ক্লাস করা বাদ, যাও টেবিলে বসে রিভিশন দাও, এটা বলতে হইতো। কিন্তু দেখো এটা না বলে ক্লাস করাতে তোমাদেরকে নিয়ে বসলাম। ফাইন, ওকে। ওকে ভাইয়া,
ইমতিয়াজ মুন্সি আনিস, কেমন আছো ভাইয়া? অনেকদিন পর তোমাকে দেখলাম। আসো আমরা আরেকটু পড়ি। তো এগুলো এমনি আমি দিয়ে রাখছি। এই অঙ্কটা দেখো, জানো কিছু অঙ্ক আছে মানে ট্রিক্স খাটাই করে ফেলতে হবে। কিরকম দেখো, বলছে যে 3/2 টু দি পাওয়ার কত বলতো এক্স, আর এ পাশে কত বলছে বলতো 1। এখন আমি যে তোমাদেরকে বললাম যে সমান চিহ্ন থাকলে হয় ভিত্তি মিলাইতে হবে অথবা পাওয়ার মিলাইতে হবে, কিন্তু মানের পরিবর্তন করা যাবে না। এখন যদি অঙ্কটা আমরা এভাবে করি যে 3/2 টু দি পাওয়ার এক্স আর 3/2 টু দি পাওয়ার 0, যদি আমরা এমন বলি তাহলে দেখো এইটার মান কত বলতো? এইটার মান কিন্তু হচ্ছে 1, এটার মানও কত 1। তাহলে কি আমি মানের পরিবর্তন করছি? করিনি। আমাদের এখানেও আছে 1, আবার এটার মানও কত বলতো 1। এখন দেখো যদি এটা আর এটা বাদ দিয়ে দাও তাহলে এক্স এর মান কিন্তু হয়ে গেল 0, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ এটার মানে হচ্ছে 1। ওকে, আচ্ছা, যাদের প্রিপারেশন ভালো তারা রিভিশন দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন পাহারা না দিয়ে কোনোভাবে ঘরে পৌঁছে দেওয়া যায় না ভাইয়া? জাকিয়া সুলতানা, খুব যাই। শোনো আমি বলি, আজকে একটা ইমতিয়াজ, আজকে একটা আমি পোস্ট দেখে খুব খুশি, সম্ভবত হুমায়রা, হ্যাঁ হুমায়রার পোস্টগুলো আমার ভালো লাগে। ও বলছে যে কোশ্চিন বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গেছে না, তো লিখছে যে শিয়ালের কাছে মুরগি পাহারা দিয়েছে। বিশ্বাস করো দেশটা না কেমন হাস্যকর হয়ে গেল, খুব খারাপ লাগে সব কিছুতে, খুবই হাস্যকর। কিছু কিছু মানুষ এমন কথা বলে, ফেসবুকে এমন কিছু লিখে যেগুলো খুবই হাস্যকর লাগে। ভাইরে অনলাইনে কথা বলতে খুবই ভয় লাগে, রেকর্ড হচ্ছে, কে কোথায় কোন দিক দিয়ে কি বলবে আল্লাহু আকবার। অথচ মানুষ উইলিংলি কত ভাবে অন্যায় কথাবার্তা বলতেছে, আমরা দেখছি। হ্যাঁ ওকে, সবাই এই ডায়লগ মারে, হ্যাঁ 90-90 মানে আমি তোমারে বলতে পারবো না যে কি পাবা না পাবা, তবে নিয়ম কমন পাবা, ইনশাল্লাহ নিয়ম কমন পাবা। ফাইন, ওকে। এর পরের অঙ্ক দেখো, এই অঙ্কগুলো না বিশ্বাস করো ভুল করার ব্যাপক সুযোগ আছে, ভুল করার ব্যাপক সুযোগ আছে। সেটা হচ্ছে 8x⁻0 প্লাস 8x⁻0। এখন দেখো এই পুরোটার উপরে 0 আছে, মানে এখানে হবে 1 প্লাস, আর এই 0টা আছে শুধুমাত্র এক্স এর মাথায়, তাহলে এক্স গুণিত 8 গুণিত কত হবে বলতো? 8 গুণিত হবে 1, তাহলে আমাদের হবে 1 প্লাস 8, তার মানে আনসার হবে 9। অনেকে ভুল করে বলবে এটা সমান 1 আর এটা সমান 1, আনসার 2, কিন্তু এটা অ্যাবসলিউটলি রং। বিশ্বাস করো পরীক্ষার হলে তোমার মাথাতে এটাই আসবে, ও আচ্ছা এটা সমান 1, এটা সমান 1, এক এক যোগ করলে 2, একদম ভুল হয়ে যাবে। কনফিডেন্সে দাগাবা, কনফিডেন্টলি ভুল হবে। হ্যাঁ রতন প্রশ্ন দিবে না 9 তারিখ বিকেলে? হ্যাঁ হুমায়রা, তোমার পোস্টগুলো আমি খুব এনজয় করি, তোমাদের পোস্টগুলো না আমি খুব সুন্দর করে দেখি, অল্প সময়ের মধ্যেও দেখি, এবং আমার মনে থাকে যে কে এই পোস্ট করছে। এর পরের প্রশ্ন দেখো, তোমাদেরকে কিছু অঙ্ক না করাইতে ইচ্ছা করে, কিন্তু মানে মনে হয় যে যদি এগুলা প্রাইমারিতে না আসে এই জন্য আবার ভয় লাগে। হ্যাঁ ওকে, শাহনাজ, মারিয়াম খাতুন, হাসিবুল হাসান, শান্ত, এ দেখো তোমাদেরকে বলি ভাই মানে ভাই, হ্যাঁ তোমরা তো আমার ভাই বোন আলহামদুলিল্লাহ। শান্তর সাথে আমার প্রতিদিন না হলেও প্রায় দেখা হয়। শামসুন নাহার স্মৃতি, বোন আমার, আমার এলাকার মেয়ে। ওকে আসো, তো এই অঙ্কটা দেখো। তো দেখো এই যে আমরা 3 লিখলাম, আর রুট মানে কিন্তু হাফ, রুট মানে কত বলতো? 3 লিখলাম, রুট মানে কত বলতো? এই যে হাফ, আর তার সাথে আছে কত বলতো? 6। তো এখন যদি কাটাকাটি করো তাহলে 3 দুগুণে 6, 3 টু দি পাওয়ার 3 মানে কত বলতো? 27। এই যে এটা আনসার, 3 টু দি পাওয়ার 3 মানে কত হবে বলো? 27। হ্যাঁ ওকে, দয়া করে ক্লাসে একটু মনোযোগী হন। রূপা, হ্যাঁ সবাইকে বকো, সবাইকে বকা দাও তো, হুমায়রা বকা দাও। বিশ্বাস করো বরিশাল আর নোয়াখালী জেলার মানুষ বকা দিলে বেশি কাজ হয়, বকা দাও। নাসিম ক্লাস করছে না, তাছাড়া সেই বকা দিত। জাসিরুলরা দুষ্টামি করছে, বকা দিচ্ছে না। ফাইন ওকে, এর পরের অঙ্ক দেখো, দেখো এটা দেখে ভয় পাচ্ছ? দেখো আগেটা ছিল সিঙ্গেল, তো সিঙ্গেল হয়েছে, তো ডাবল হলে আমরা পারবো না। দেখো কি করি, এই যে 4 দেখছো না, এটা কিন্তু দুইজনেরই। তাহলে দেখো এই যে 3 তার সাথে রুটের জন্য কত হবে? হাফ, গুণ কত বলো তো? 4, এরপরে আবার গুণ। এবার দেখো এই যে 2 তার সাথে কত বলতো? হাফ, তার সাথে গুণ কত? 4। তো দুইটা হলে দুইটা করবো, তিনটা হলে তিনটা করবো, নো প্রবলেম। তাহলে দেখো কাটাকাটি করলে এখানে কত হবে? 2, কাটাকাটি করলে এখানে কত হবে? 2। তাহলে দেখো 3 এর পুরো স্কোয়ার মানে 3 3 9, গুণ 2 এর পুরো স্কোয়ার মানে 2 2 4, তাহলে আনসার হচ্ছে কত? 36। আনসার কত হবে? 36, বুঝছি। হ্যাঁ হ্যাঁ হুমায়রা হচ্ছে নোয়াখালী, আমি চিনি ওদেরকে ওদেরকে। ওকে
হয়েছে? ওকে ফাইন। এর পরের অঙ্কটা দেখো, দেখো এই যে এই ধরনের অঙ্কগুলো দেখে না, ভয় পাওয়ার কোনো চান্স নাই। এই ধরনের অঙ্কগুলো দেখে ভয় পাওয়ার কোনো চান্স নেই। তো অঙ্কটা কিভাবে করব দেখো, এই যে আমরা এক্স লিখলাম, তার সাথে হচ্ছে ইনভার্স 30। তোমরাই বলো, এই যে সিঙ্গেল যে রুটটা আছে, এই রুটের মানে হচ্ছে 1/2। এরপরে রুটের কোলে দেখো 3 আছে। থামো, রুটের কোলে কত আছে বলো? 3 আছে। হ্যাঁ, এরপরে দেখো একটা সিঙ্গেল রুট আছে, তো সিঙ্গেল রুট মানে হচ্ছে 1/2। এরপরে দেখো রুটের কোলে 5 আছে, 5 মানে হচ্ছে 1/, কত? 5। এখন তোমাদেরকে বলি, এই যে 3, 2 আর 5 যদি গুণ করো কত হবে? 30। তাহলে আমরা এটা এক লাইনে কেটে দিলাম, আবার 30 কেও কেটে দিলাম। তাহলে দেখতে এমন হবে, এক্স ইনভার্স কত হবে? 1। তো দেখো ইনভার্সের জন্য হচ্ছে 1, আর এক্স টু দি পাওয়ার এন মানে এটা আনসার। এক্স টু দি পাওয়ার 1 মানে আনসার হচ্ছে ওইটা। হ্যাঁ, ওকে। অনেক চেষ্টা করলাম, নিজেকে লুকায় রাখলাম, আপনার জন্য সামনে আসতে হলো, হতাশ। নাসিম সোনা ভাই আমার, আমি তোমার কাছে দুইটা বিষয়ে খুবই সরি। নাম্বার 1, তোমার এসএমএস আমি সিন করতে পারি নাই, যে দেখিও তুই এক্সামটা দিয়ে নাও আগে। হ্যাঁ, জাবের ওয়ালাইকুম আসসালাম, আপনার অফলাইন ব্যাচে ভর্তি ছিলাম। জাবের আমি তোমার চিনি তো, বুক ভরা আশা নিয়ে মিল খরচ আর রুম ভাড়া না দিয়ে ছেড়ে, হ্যাঁ, বাসায় চলে আসছি। মিল খরচ জোগাড় করতে না পারাই আমি আবারও পিছিয়ে গেলাম স্যার। জাবের তুমি আমারে ফোন দিও, আমার ইনার আম্মুটা কেমন আছে? খুব ভালো আছে। জাবের ক্লাস শেষ করে ফোন দিও ইনশাআল্লাহ। আমি জাবের তোমারে মিস করি। হ্যাঁ, ইস, কলিজা ভাই আমার, যাবে তুমি আমার অবশ্যই ফোন দিবা। হুম, ওকে। হ্যাঁ, তুমি সাবের ফোন দিবা, ক্লাসে তোমাকে বড্ড মিস করি ভাই, তুমি আমারে ফোন দিবা। হ্যাঁ, ওকে। এরপর অঙ্ক দেখো, এই দেখো এই অঙ্ক জানো, এই অঙ্ক বাংলাদেশে প্রায় 7-8টা মতো আসছে। তো এই অঙ্ক করার ট্রিক্স কি শিখবা, সবগুলা করার দরকার নাই, খালি একটা করবা। মানে সবগুলা করার দরকার নাই, শুধু একটা করবা তাইলেই হবে। এখন দেখো আমি কিভাবে করি। এখানে লেখা আছে দেখো, এই যে রুট দিয়ে আছে না, ইনভার্স মানে হচ্ছে 1, তাহলে হবে 1/x আর ইনটু কত বলো তো? y। এই যে এতটুকু তো করতে পারবা। এখন দেখো, আমরা এই যে বড় একটা রুট নিলাম, তুমি আমারে বলো এই 1 দ্বারা y কে গুণ করবা কিনা। তাহলে আমাদের হবে y/x। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে y টা যাবে উপরে আর x টা আসবে নিচে। তাহলে এখানে কি হবে? z যাবে উপরে, y আসবে নিচে। তাহলে দেখো z/y, এরপরে x যাবে উপরে, তাহলে x/, কত বলো তো? z। সরি, x/, কত বলো তো? z। ফাইন, ওকে। যাবে ফোন দিবা কিন্তু। এখন দেখো কাটাকাটি করলে জাস্ট হয়ে গেল। তাহলে দেখো x আর x কাটা গেল, y কাটা গেল, z আর z কাটা গেল। তাহলে মনোযোগ দাও, কিছু নাই মানে কত আছে? 1। 1 কে যদি রুট করো তাহলে আনসার হবে 1। এই জন্য আমি বলি সবগুলা করার দরকার নেই। হুম, রতন, এইটা আমি মুখস্থ, মুখস্থ সবার না। ঠিক আছে, গুড। আল্লাহ সহ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যাবে তুমি আমারে ফোন দিবা। রূপা, ভাইয়ের প্রশংসা মানুষ এভাবেই করে, বুঝতেছো? তোমাদের ভাই না আমি। ওকে, ওকে। হুম, ইমতিয়াজ মুন্সি শোনা ভাই, আর একটু কষ্ট করে দেখো, নেটের প্রবলেম হচ্ছে এই কয়দিন ধরে, নেটের প্রবলেম হচ্ছে একটু। আমি খুব দ্রুতই সলভ করবো। হ্যাঁ, ফজলে রাব্বি ভাইয়া, মিস ইউ। তুমি আমারে কি মিস করো? আমি তোমারে বেশি মিস করি। রাব্বি শোনা ভাই আমার, অনেক মিস করি তোমাদেরকে, তোমাদের 3 বান্দরকেই মিস করি। হুম, ওকে। এর পরের প্রশ্ন দেখো, এই দেখো এই টাইপের প্রশ্ন উম, অন্তত 8 থেকে 9টা আসছে, এবং এই অঙ্কগুলো কিন্তু সহজ। 8-9টা আসছে, এক্স দিয়ে আসছে, অঙ্ক বা সংখ্যা দিয়ে আসছে। আসো দেখি তোমাদের কয়টা পারি। এখন তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে কয়টা আছে, এটা আগে দেখো, আছে কয়টা এটা আগে দেখো আগে। জাসিরুল দেখো, এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, তাই না? 1 2 3 4, ওকে ফাইন। তো আমরা এখান থেকে কমন নিব। আমরা যদি 16 টু দি পাওয়ার x কমন নিই তাহলে কি হবে? এখানে কিছু নাই মানে কত হবে বলো তো? 1। আচ্ছা, এই যে এখানে কিছু নাই মানে কি হবে বলো তো? 1 হবে। ফাইন। এরপরে এখানে কিছু নাই মানে কি হবে বলো তো? 1 হবে।
আবার এখানে কিছু নাই মানে কত বলো তো 1 হবে। এখন দেখো এর পরের অঙ্ক করতে গেলে এভাবে লিখবই না, বরং 1 2 3 4 সরাসরি 4 বসাই দিব। তো এখন দেখো ব্যাপারটা এমন হলো যে 16 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 4। এখন তোমরাই বলো 4 টু দি পাওয়ার 2 মানে কত 16, তার সাথে এক্স, আর 4 এর মাথায় কিছু নাই মানে কত 1। তাহলে দেখো 4 টু দি পাওয়ার 2x প্লাস কত বলো তো 1। এখন এইটা যদি আনসার বলো তাহলে দেখো এই যে 4 কে কিন্তু আবার ভাঙা যাবে। 4 কে আবার কি ভাঙা, আচ্ছা আরেকবার করি তো, এখানে সরাসরি করি, থামো একবারে করে দিই। হ্যাঁ দেখো, তা আমরা কি বলতে পারি যে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার সাথে x, আর বলতে পারি যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, তাই না? এবার দেখো যদি আমরা 2 কমন নিই তাহলে 4x প্লাস কত বলো তো x, 4x প্লাস কত x। আনসার কি হইলো? আনসার কি হইলো একটু দেখো তো অঙ্কটা। দেরি হয়ে গেল। শফিক তুহিন, অ্যানি খান কেমন আছো বলো, অনেক পরে আসছো। হ্যাঁ অঙ্কটা আবার করি। হ্যাঁ দেখো অঙ্কটা তো আবার করি, তাহলে আলটিমেটলি আমাদের আসলে কি হবে, তাহলে আমাদের আমরা বলতে পারি যে এইখানে আমাদের হবে 16 টু দি পাওয়ার এক্স, আর এইখানে কত হবে বলো তো 4। ঠিক আছে কিনা? এখন দেখো আমরা যদি এভাবে করি যে 4 এর মাথায় স্কোয়ার যদি করো তাহলে কিন্তু হবে 4 4 16, আর ইনটু 4 এর মাথায় কিছু নাই মানে 1, তাই না? তাহলে আমরা বলতে পারবো 4 এই যে 2x প্লাস কত বলো তো 1। ওকে ফাইন। এবার যদি আমরা অঙ্কটা করি তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর তার সাথে বলো এটা গুণ হবে কিনা, তাহলে এখানে হবে গুণ যদি আমরা করি তাহলে আমাদের কত হবে দেখো, এই যে 2 টু দি পাওয়ার 4x প্লাস কত বলো তো 2। তাহলে আনসার হবে এই যে এটা। আনসার ভেবে ভুল আছে, 2 টু, হ্যাঁ যে এটা আনসার, এটা আনসার। দেখো একটু বুঝতে পারলা কিনা দেখো। ঘ হবে। অ্যানি আজকে লেট করে আসলা, লিজা খাতুন কমেন্ট করতেছো না কেন? ওকে, তো দেখো বুঝতে পারলা কিনা, তোমাদেরকে কি আমি আরেকটা অঙ্ক করে দেবো? চলো আমরা আরেকটা অঙ্ক করি। ওকে, আরেকটা অঙ্ক দেখাই। এই যে এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা দেখো তাহলে শিখবা। আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো ইনশাআল্লাহ। এমনই একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিই। তো এখানে দেখো আমরা কি কমন নিতে পারি, এখানে কিন্তু দশমিক না, কিন্তু এটা কিন্তু ইনটু, তাহলে 5x প্লাস 8 ইন্টু 5x প্লাস 16 ইন্টু 5x প্লাস কত বলো তো 1। ফাইন। তো এখানে যদি আমরা 5 টু দি পাওয়ার x কমন নিই তাহলে আমাদের প্রথমে কত থাকলো বলো তো, কিছু নাই মানে 1, তারপরে কত আছে 8, তারপরে কত আছে বলো তো 16, আর সমান কত বলো তো 1 আছে। ফাইন। তো এখন দেখো আমরা বলতে পারবো 5 টু দি পাওয়ার x ইন্টু কত বলতো 25 সমান কত বলতো 1। এবার মনোযোগ দাও, তাহলে দেখো 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 এর পুরো কিন্তু স্কোয়ার, আর এখানে যদি আমরা 5 এর মাথায় 0 দিই তাহলে কিন্তু একই হয় 1। দেখো এই 1ও যা, এই যে এটাও কিন্তু তাই। এখানে আমরা কি বলতে পারি যে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2 সমান কত বলতো 0। তাহলে বাকি আনসারটা কি হবে, এখানে হবে 5 টু দি পাওয়ার 0, তাহলে আমাদের 5ও বাদ 5ও বাদ, তাহলে x এর মান প্লাস ওই পারে গেলে হবে -2। ওকে, 1000 এমসিকিউ শেষ করতে বলছো? শফিক তুহিন আমাকে ধার দিন। অর্নি সুলতান আপু, শান্ত থাকার সুযোগ নাই, 1000 এমসিকিউ শেষ করতে বসছি। সাবাস। বিশ্বাস করো, একটা আমাদের সময় না বিসিএস এর ক্রেজ ছিল। আমাদের সময় বিসিএস এ অ্যাপ্লাই করতো 5 লাখ, বিসিএস এ অ্যাপ্লাই করতো 5 লাখ। এখন প্রাইমারিতে অ্যাপ্লাই করে 10 লাখ, আর নিবন্ধনে অ্যাপ্লাই করে 15 লাখ। বুঝতেছো? তোমাদের একটা গুড নিউজ দেবো, ব্যাড নিউজ দিই। এই যে 5 লাখ বিসিএস এ অ্যাপ্লাই করছে না, পৃথিবীতে অনেক ছোট ছোট দেশ আছে 50টা দেশের জনসংখ্যাও 5 লাখ নাই। পৃথিবীতে ছোট ছোট 50টা দেশ আছে যাদের জনসংখ্যা 5 লাখ নাই, 50 লাখ নাই, যেটা আমাদের দেশে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করে। চিন্তা করতে পারছো? ওকে, এরপরে প্রশ্ন দেখো। আচ্ছা, ও আল্লাহ, তার মানে শেষ হয়ে গেছে তো। ইসরে, আমি তো বুঝি নাই। একটা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে যায়। হ্যাঁ দেখো, অঙ্কটা এরকম যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস
4 টু দি পাওয়ার x সমান হোয়াট, এই অঙ্কটা তোমরা করবা। এইটা 2025 সালে আসছে 2 বার। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে সেটা যে আগামীকালকে ট্রেনের অঙ্ক নিতে পারি, আগামীকালকে ট্রেন করাই আর তারপরে লাভ ক্ষতি করাই। ফাইন, তাহলে হবে কি, মোটামুটি তোমাদেরকে সাপোর্ট দেওয়া হলো। তো খুবই আদরের তোমরা আমার, লম্বা একটা সময় আমি আসলে ওইভাবে লাইভ ক্লাসে আসি নাই, এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কথা দিচ্ছি এখন থেকে নিয়মিত লাইভ সেশনে আমাকে পাবা ইনশাআল্লাহ। তো প্রিয় কলিজার টুকরা ভাই বোনগুলো আমার, ভালো তো অবশ্যই থাকবা। আর আমি পরামর্শ দেবো এরকম, সারাদিন লাইভ দেখো না, যদি মনে হয় যে আমারটাও দেখবা না, ডাজেন্ট ম্যাটার, কিন্তু টেবিলে একটু সময় দাও। আর নতুন করে নতুন টপিক ধরার কোনো সুযোগ নাই, যা পারো যতটুকু পারো অতটুকু নিয়ে পড়াশোনা করো, তাহলেই হবে। হ্যাঁ, ওকে। হুমায়রা, তাও আমাদের দেশে ঘাটতি বাজেট দেখায়, আবেদনের টাকাগুলো কই যায়? সব লোকের প্যাকেটে যায় রে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে কোনো টপিক ধরার সুযোগ নাই, যতটুকু পড়লা, যা পড়লা, এই যে আমার ক্লাস করলা না, জাস্ট চোখ দিয়ে দেখলেই হইলো। হ্যাঁ, এভাবেই দেখো আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকালকে রাত 9টায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তানহা, জাযাকাল্লাহ খাইরান ভাইয়া। ওকে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।